আন্দোলনের নামে চরম অসভ্যতা। ছবি দেখাবো আপনাদের। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চরম অসম্মান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও দেখুন আগে, যা আপনাকে বিচলিত করবে যে ভিডিও। তবে এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চরম অসম্মান। এ কি ছাত্র আন্দোলনের নামে চরম অসভ্যতা? যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তা আমরা দেখাতে পারবো না, যা আপনাকে বিচলিত করবে। কিন্তু যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, দেখুন চরম অসম্মান করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা কি আন্দোলন? এটাই কি সেই ছাত্র আন্দোলন যে আন্দোলনের নামে চরম অসভ্যতামি? এ কেমন আন্দোলন? আবারও দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চরম অসম্মান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও। ছাত্র আন্দোলনের নামে চরম অসভ্যতামি, চরম অসভ্যতামি। এটা কি আন্দোলন, নাকি আন্দোলনের নামে এই অসভ্যতামি? দেশের প্রধানমন্ত্রীকে চরম অসম্মান, রাজ্যের মুখ্যমন্ত্রীকে চরম অসম্মান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চরম অসম্মান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে ভিডিও, যা আপনি দেখলে বিচলিত হবেন। যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের চিহ্নিত করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে কি বললেন একবার শোনাই আপনাদের। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আর দিল্লিতে তো ওরা অ্যালাউ করেনি, বা অন্য জায়গায় আজাদি আজাদি কি, এবং কেউ কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। এটা কি আন্দোলন? এটাই কি সেই ছাত্র আন্দোলন, নাকি ছাত্র আন্দোলনের নামে চরম অসভ্যতা? এই প্রশ্নটাই কিন্তু বারবার সামনে আসছে যে এটা কি আন্দোলন, কিসের আন্দোলন, যেখানে দেশের প্রধানমন্ত্রীকে চরম অসম্মানিত হতে হয়, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চরম অসম্মান করা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চরম অসম্মান করা হয়। যে ভিডিও দেখলে আপনি বিচলিত হবেন, যে ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তাই এই প্রশ্ন, এটা কিসের আন্দোলন? এটাই কি ছাত্র আন্দোলন, নাকি আন্দোলনের নামে চরম অসভ্যতামি? আর এই বিষয়ে কি বললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, শুনুন। তো আপত্তিকর কাজ, এটা অত্যন্ত আপত্তিকর কাজ। এই কাজ হতেই পারে না। কুণাল ঘোষ বললেন আপত্তিকর কাজ, এই ঘটনা আপত্তিকর ঘটনা। কিন্তু সব থেকে যে প্রশ্ন, যে এই যে আন্দোলনের নামে এটা কি চরম অসভ্যতামি? আরো একবার আপনাদের শোনাই কুণাল ঘোষ কি বললেন, শুনুন। তো আপত্তিকর কাজ, এটা অত্যন্ত আপত্তিকর কাজ। এই কাজ হতেই পারে না। এতটাই ছোট প্রতিক্রিয়া কুণাল ঘোষে যে বারবার শোনাতে হচ্ছে। আপত্তিকর বলেই থেমে গেলেন তিনি। এটা কিছুতেই হতে পারে না, আপত্তিকর। কিন্তু চরম অসম্মান, তো অসভ্যতামি। এটা কিসের আন্দোলন? এ কেমন আন্দোলন? আর এই গোটা বিষয়ে তাপস রায় কি বললেন, রাজ্যের মন্ত্রী, শুনুন। এরা ভারত বিরোধী, দেশদ্রোহী। তার কারণ হলো তাদের করুণায় দয়ায় তো কেন্দ্রের সরকার চলছে না। আর তিনবারের প্রধানমন্ত্রী মোদিজি, তাদের করুণায় দয়া হয়নি, তাদের বিরোধিতা সত্ত্বেও হয়েছে। এইসব অসভ্যতার বিরুদ্ধেও
ভারতবর্ষের মানুষ যখন যা করার তখন সেই সিদ্ধান্ত নিয়েছে। অনেকগুলো প্রশ্ন। সংবিধান কি একজন নাগরিককে এই ধরনের কোনো আচরণ, প্রধানমন্ত্রী বা কোনো রাজনৈতিক নেতা, রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের বিরুদ্ধে এহেন প্রতিবাদ করার অধিকার দেয়? চরম অসভ্যতামি আন্দোলনের নামে, সামনে আন্দোলন আর পিছনেই অসভ্যতামি, এটা কি প্রতিবাদের ভাষা? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাই। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আর দিল্লিতে তো ওরা অ্যালাউ করেনি, বা অন্য জায়গায় আজাদি আজাদি কি, এবং কেউ কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি বিধায়ক সজল ঘোষের সঙ্গে। প্রিয়াঙ্কা কথা বলছি সজলদা। সজলদা, এ কেমন আন্দোলন? এ কিসের আন্দোলন যেখানে চরম অসভ্যতামি? এ কেমন প্রতিবাদের ভাষা? আমি দেখুন, ওই যারা পাকিস্তান জিতলে পরে নিজের পাড়ায় পাকিস্তানের ফ্ল্যাগ ওড়ায়, তারাই আবার যখন সামাজিক আন্দোলনের নামে রাস্তায় হুলিগানিজম করতে নামে তখন আবার জাতীয় পতাকা নেয়। আমি তাদের কথায় পরে আসব। আপনারা নিশ্চয়ই শ্রীলেখা ম্যাডামের আমি সারনেম জানি না, শ্রীলেখা মিত্র, হ্যাঁ, তিনি চিত্রাভিনেত্রী, তার একটা ছবি বেরিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তিনি কি ধরনের বিকৃত মানসিকতা, হ্যাঁ, এবং বিকৃত মানসিকতা না হলে কেউ এই ধরনের ছবি নিয়ে রাস্তায় বেরোয় না। হ্যাঁ, তিনি এই ছবি নিয়ে বেরিয়েছেন। ফলে এই ধরনের মানুষ যদি যারা সোসাইটির পরিচিত প্রসিদ্ধ, যাদেরকে মানুষ সম্মান করে, তারা যদি এই ধরনের ছবি নিয়ে রাস্তায় নামে, ওই টুপিদারিগুলো তো রাস্তায় নামবেই এটা নিয়ে। আর এর মধ্যে দেখবেন এসএফআই ডাক দিয়েছে, তার মধ্যে তৃণমূলের যোগ পাওয়া যাচ্ছে। যে গ্রেপ্তার হয়েছে সে তৃণমূলের লোক, সে কংগ্রেসের লোক। ব্যাপারটা হচ্ছে এই বাম, এই কংগ্রেস, তৃণমূল, এরা সবাই আসলে লড়াইতে নেমেছে মোদির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। এরা মোদির বিরোধিতা করতে করতে দেশেরও বিরোধিতা করে ফেলতে পারে, এতে কোনো কিছু যায় আসে না। আমি শুভেন্দুবাবু বলেছেন 3 পুরুষ মনে রাখবে। আমি অনুরোধ করব এদের এমন শাস্তি দেওয়া হোক এবং শ্রীলেখা মিত্র শুদ্ধ যেন সত্যিই এদের 3 পুরুষ মনে রেখে দেয়। অর্থাৎ সজলবাবু, এই ঘটনার পেছনে যে রাজনৈতিক প্ররোচনা রয়েছে তা স্পষ্ট। তাহলে এই ঘটনার বিরুদ্ধে যারা এই ঘটনা ঘটাচ্ছে, সজলবাবু, বিজেপি কি কোনো আইনি পদক্ষেপের কথা ভাবছে তাদের বিরুদ্ধে? দেখুন, আমি একটা কথা বলি, সবার ইমোশন থাকবে, আর আমরা সরকারি দলে আছি বলে আমাদের কোনো ইমোশন থাকবে না, এটাও হয় না। সরকারের মতন পদক্ষেপ করবে, কিন্তু যারা মোদিজিকে ভালোবাসে তারা যদি এদের ধরতে পারে, ধরে একটু কাতুকুতু দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনারা আবার বলবেন না যে আইন নিজে হাতে তুলে দিচ্ছে। সেটা হতে পারে, কারণ সবকিছুর একটা ঊর্ধ্ব সীমা থাকে। সব সীমানা লঙ্ঘন করে গেলে, হ্যাঁ, তাকে অপহৃতই হতে হয় রাবণের হাতে। এটাও মনে রাখবেন, এটা যুগে যুগে প্রমাণিত সত্য যে একটা সবকিছুর শেষ আছে, হ্যাঁ, এর শেষ করতেই হবে। এই জিনিস বরদাস্ত এই বাংলায় হবে না। সজলবাবু, যে ছবিটা দেখাচ্ছি আমরা দর্শকদের, সেখানে দেখা যাচ্ছে যারা এই চরম অসভ্যতামি করছে তাদের পিঠে ব্যাগ, স্কুল ব্যাগ এবং স্কুল ড্রেসও রয়েছে। তাহলে তাদের তো কেউ পরিচিত করছে, যেখানে প্রধানমন্ত্রী, দেশের প্রধান, সাংবিধানিক প্রধান, তাদেরকে অসম্মান করার এই যে একটা প্ররোচনা দেওয়া, উস্কানি দেওয়া, কি মনে হয় কারা করছে? আমি বলছি তাদেরকে এটাই শেখানো হচ্ছে কি? পিঠে ব্যাগ নিয়ে যদি কেউ ছবি বের হয় তাহলেই সে ছাত্র হলে কাসবও ছাত্র, কারণ কাসবেরও পিঠে এরকমই একটা ব্যাগ ছিল। আপনাদের সাংবাদিকদের যারা ইট পাটকেল মেরেছিল তাদেরও পিঠে ব্যাগ ছিল। এরা কেউ ছাত্র না, শিক্ষার সঙ্গে এদের দূর অব্দি যোগ নেই। হ্যাঁ, এদের একটাই ওষুধ, সেটা হচ্ছে ওই অমিত শাহজি বলেছেন, উল্টা করকে লটকাকে সিধা করনে কা। এদেরকে সেটাই করতে হবে। এদেরকে শুধু ধরে জেলে ভরে রাখলেই হবে না, এদেরকে এমন শিক্ষা দিতে হবে, হ্যাঁ, যাতে এদের ওই 3 পুরুষ, শুভেন্দুবাবু যেটা বলেছেন, 3 পুরুষ যাতে মনে রাখে। যেমন দাদুকে পুলিশ একবার ধরেছিল। অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি
বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে প্রিয়াঙ্কা কথা বলছি। দেবজিৎ বাবু, আন্দোলনের নামে কোন চরম অসভ্যতা! যে ছবি আমরা দেখছি, স্কুলে পিঠের ব্যাগ আর তাতে সামনে তারা চরম অসভ্যতামি, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চরম অসম্মান করছে। কেমন আন্দোলন? এ কি আন্দোলন? কি মনে হয় ছোট ছোট ছাত্র যারা বা ছাত্রী যারা, তাদেরকে কারা প্ররোচনা দিচ্ছে? যেখানে সাংবিধানিক প্রধান, যেখানে দেশের প্রধান, তাদের কিভাবে অসম্মান করা? কোথা থেকে তারা মদত পাচ্ছে? কি শিক্ষা তারা পাচ্ছে? এই পুরো নোংরামি, চরিত্রগত নোংরামি, ছোট ছোটদের নোংরামিতে উৎসাহিত করা এবং নোংরামিটাকে ছোটদের মধ্যে অভ্যাসে পরিণত করে দেওয়ার যে বিষয়, ঐতিহ্যের প্রতি এবং দেশের সম্মান নিয়ে ছেলে খেলা করার যে প্রথা, সেটা একমাত্র আমদানি কারক হচ্ছে বামেরা। বিভিন্ন শেডের বাম, তারা বিভিন্ন সময়ে এই নোংরামি সারা পৃথিবীতে এরা ছড়িয়েছে। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। কিন্তু যে পশ্চিমবঙ্গের বাঙালির এককালে ব্যবহার অন্তত সারা ভারত নকল করত, যে পশ্চিমবঙ্গের বাঙালির সংস্কৃতি সারা ভারত মাথা নিচু করত, তারা এই জিনিস দেখে কি ভাবছে আমরা জানি না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে ছাত্র বা যে ছাত্রী আজকে নিজের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মুখের ওপরে এই ধরনের কাজ করছেন বা এই ধরনের অসৌজন্য অশালীনতা প্রকাশ করছেন, তিনি কিন্তু তার বাবা মাকে ওই একই কাজ করবেন, এটাও কিন্তু স্বাভাবিক। সমাজের কি ব্যবস্থা নেওয়া হবে এদের বিরুদ্ধে যারা এই ধরনের চরম অসভ্যতামির মতো ঘটনা ঘটালো? এই ঘটনার বিরুদ্ধে বিজেপি কি প্রতিক্রিয়া, কি পদক্ষেপ নেবে? ব্যবস্থা তো বিজেপি নেবে না, কোন রাজনৈতিক দলই ব্যবস্থা নেওয়ার মতন জায়গায় নেই, উচিত নয়। ব্যবস্থা নেবেন দেশের সরকার এবং সেটা আইন অনুযায়ী। কিন্তু যে প্রবণতা তৈরি করা হচ্ছে, আজকে যে ছাত্রটি এই কাজ করছে, মনে রাখবেন যে এরকম তো ভাবার কোনো কারণ নেই যে কালকে সে কোনো দেশে বড় জায়গায় যাবে না, কিন্তু তার ক্ষেত্রেও কি এই জিনিস হতে পারে না? দেশের প্রধানমন্ত্রীর প্রতি বিকৃতি বা দেশের মুখ্যমন্ত্রীর প্রতি, দেখুন আমরাও যখন মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য কিংবা জ্যোতি বসু যখন আমাদের বিরোধী বিচারধারার লোক হিসেবে মুখ্যমন্ত্রী ছিলেন, কিংবা যখন রাজীব গান্ধী কিংবা নরসিংহ রাও তারা যখন ছিলেন, তখন আমাদের বিরোধী বিপরীত বিচারধারার লোক এনারা। আমরা বিচারধারার প্রতি আমাদের অসূয়া প্রকাশ করেছি বিভিন্ন ভাবে, কিন্তু দেশের প্রধানমন্ত্রীর চেয়ার, রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ার এবং সেখানে বসে থাকা লোক, তার সম্বন্ধে কোনো কটু কথা বলা, এটা কোনো স্মার্টনেস নয়, এটা প্রচন্ড ভাবেই নোংরামি। আর ডিজিটাল ফুটপ্রিন্ট রয়ে গেল। ধরুন কেউ যদি আগেকার দিনে কোনো কথা বলতেন, সেটা লোকে মনে রাখতো না। যেমন কমিউনিস্টদের মধ্যে অনেকেই বলেছিলেন আমরা কমিউনিস্ট, আমরা ভদ্রলোক নই, এবং সেটাও এখনো চলছে। কিন্তু সেই যে জিনিসটা অনুপ্রেরণায় মানুষে বা ছোটরা যে এই ধরনের ব্যবহার করছে, এই ছোট ছেলেটি বা মেয়েটি যেন মনে রাখে, তা যারা এরকম করবে বলে ভাবছে তারা মনে রাখে যে ছবিটা বা ভিডিওটা কিন্তু থেকে যাবে ভাই বা বোন। তোমাদের দিনের শেষে অনেক বছর পরেও তোমাদের দিকে দেশ এবং জাতি আঙুল তুলে বলবে এরাই সেই নোংরামি করেছিল, এরাই। এটা কোনো বিপ্লব নয়। বিপ্লব নোংরামি দ্বারা আসে না। নোংরা বুদ্ধি নিয়ে, নোংরা মানসিকতা নিয়ে আর যাই হোক, বিপ্লব হতে পারে না। নৈরাজ্য তৈরি করা যেতে পারে, কিন্তু বিপ্লব হবে না। নিশ্চিতভাবে। অনেক ধন্যবাদ। মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আর দিল্লিতে তো ওরা অ্যালাউ করেনি, বা অন্য জায়গায় আজাদি আজাদি কি, এবং কেউ কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। এই রাগ কেন, এত রাগ কিসের, আজই ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট। এদের সঙ্গে ককরোচ পার্টি, নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি
জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। এই খারেজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে। 1950 সালে পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। এটা আন্দোলন নাকি? আজাদি আজাদি কি? এরা গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। দেখুন, প্রতিবাদের অধিকার সবার আছে, কিন্তু এ কেমন প্রতিবাদের ভাষা? গণতান্ত্রিক প্রতিবাদের ভাষা কি হতে পারে এটা? এটা চরম অসভ্যতামি। এটা কেমন আন্দোলন, কিসের আন্দোলন, যেখানে ছাত্ররা তারা এ ধরনের চরম অসভ্যতামি করছে? স্কুলে পিঠের ব্যাগ, স্কুল ড্রেস পরনে, মুখে আজাদি আর এদিকে অসভ্যতামি। এ নিয়ে কি বললেন শ্রমিক ভট্টাচার্য, শুনুন। খুব মার খাবে, খুব মারবে পুলিশ, এরপরে মানুষ পেটাবে। এখন বাবরের সরকার নেই, এখন শ্যামাপ্রসাদের সরকার। কাশ্মীর মাকে আজাদি একবার যদি বলে না, বাড়ি ফিরে যেতে পারবে না। এখনো পর্যন্ত আমরা কিছু করিনি, মানুষও চুপ করে আছে। পুলিশের ওপর দায়িত্ব দেওয়া আছে। হারাত্তেরই টুকরে হোঙ্গে বললে মোটামুটি যেন 2 টুকরো হাড় নিয়ে অন্তত কোনো হসপিটাল হয়ে প্লাস্টার টাস্টার করিয়ে তারপর বাড়ি যেতে পারে। বিরোধিতা বা প্রতিবাদ অবশ্যই হতে পারে, কিন্তু কোন রাজনৈতিক নেতাদের ছবি, দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের ছবিতে হেন অসভ্যতামি, হেন ব্যবহার নিঃসন্দেহে কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। এটা কেমন আন্দোলন, কি আন্দোলন, কিসের আন্দোলন? খুব মার খাবে, খুব মারবে পুলিশ, এরপরে মানুষ পেটাবে। এখন বাবরের সরকার নেই, এখন শ্যামাপ্রসাদের সরকার। কাশ্মীর মাকে আজাদি একবার যদি বলে না, বাড়ি ফিরে যেতে পারবে না। এখনো পর্যন্ত আমরা কিছু করিনি, মানুষও চুপ করে আছে। পুলিশের ওপর দায়িত্ব দেওয়া আছে। হারাত্তেরই টুকরে হোঙ্গে বললে মোটামুটি যেন 2 টুকরো হাড় নিয়ে অন্তত কোনো হসপিটাল হয়ে প্লাস্টার টাস্টার করিয়ে তারপর বাড়ি যেতে পারে। প্রতিবাদের অধিকার সংবিধান দিয়েছে, কিন্তু এই ধরনের আচরণ কি মত প্রকাশের স্বাধীনতার আওতায় পড়ে? সব থেকে বড় প্রশ্ন, এ কেমন প্রতিবাদের ভাষা? দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর চরম অসভ্যতামি। এ কেমন আন্দোলন? নাকি আন্দোলনের নামে এই অসভ্যতামি, চরম অসম্মান? প্রধানমন্ত্রীকে, সাংবিধানিক প্রধান, তাকে হেন অসম্মান। এ কিসের আন্দোলন, কেমন আন্দোলন? কখনোই কাম্য নয়, এহেন আচরণ কখনোই কাম্য নয়। অসম্মান জড়িত, চরম অসভ্যতামি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সর্বভারতীয় সাধারণ সম্পাদক SFI সৃজন ভট্টাচার্যের সঙ্গে। প্রিয়াঙ্কা কথা বলছি। সৃজন বাবু, যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর চরম অসম্মান, এ কেমন আন্দোলন? এটা কি কখনো কাম্য, যেখানে স্কুল ড্রেস এবং পিঠে ব্যাগ, স্কুল ব্যাগ? শুনুন, আমি ছবিটা দেখিনি, আমি জানি না, আমাকে ছবিটা দেখতে হবে, কিন্তু আমি এটা বিলক্ষণ বুঝতে পারি যে নিউজ 18 বাংলা এখন নতুন নতুন তৃণমূল থেকে বিজেপি হয়েছে, সুতরাং তাদের এই সব পুরো খবর খুঁড়ে বার করে এনে তাদের দেখানোর দায় আছে মানুষের সামনে যে আন্দোলনটা কত খারাপ, কত বাজে, কত অসভ্যতামি চলছে। পরিষ্কার কথা শোনেন, আমাকে ফোন করেছেন, শুনে নেন। প্রতিবাদের ভাষা মিডিয়া, কর্পোরেট মিডিয়া, গদি মিডিয়া ঠিক করে দেবে না। প্রতিবাদের ভাষা প্রত্যেক দিন আমাদের বামপন্থী কর্মীদের, নেতাদের উপর সোশ্যাল মিডিয়া, বিজেপির আইটি সেল, ধর্ষকাম আইটি সেল যে অসভ্যতা করে, আপনারা তাই নিয়ে কোনোদিন কাউকে প্রশ্ন করেন না। প্রত্যেক দিন যে গুন্ডামি হচ্ছে আমাদের লোকেদের উপরে, আপনাদের মতো মিডিয়া তারা লাহে কালিকে বিনা বিচারে পিএফআই থেকে শুরু করে, জেহাদি থেকে শুরু করে, দাঙ্গাবাজ থেকে শুরু করে কি না কি বলছে, ছেলেটা যাতে গণপিটুনিতে মারা যায় জেল থেকে বেরিয়ে এলে, উস্কানি দিচ্ছে মিডিয়া। আপনারা আমি বলতে দেব, আপনি যখন বলছেন ছবিটা এখনো দেখেনি, আমি বলছি ছবিটাতে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লাথি মারা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে লাথি মারা হচ্ছে। এই ছবিটা, এটা প্রতিবাদের ভাষা হতে পারে? আমি বাংলা কথা একটা বলি, শোনেন। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যাবতীয় পদ, পাড়ার কাউন্সিলর অব্দি, এনারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, এনারা ভগবান নন। পৃথিবীর ইতিহাসে কোথাও ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের ছোঁয়া যাবে না, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তাদের বিরুদ্ধে তার মানে আপনি বলছেন লাথি মারা যায়? তার মানে আপনি বলছেন ছোঁয়া, লাথি মারা এক? সৃজন বাবু, কেউ লাথি মারেনি,
তাদেরকে কেউ আমরা সেই লাথি মারেনি। ছবিটা দেখাচ্ছি, আপনি কেন যদি বাচ্চা দেখেন বাচ্চা কাইন্ডলি তাহলে বুঝতে পারবেন, সেখানে দেখা যাচ্ছে স্পষ্ট যে টিনের ছবিটা যদি দেখাচ্ছি, সৎ সেই সাহস ছবিটা থাকে, কি? আপনারা শুনুন, আপনারা প্লিজ একটা প্যানেল ডিসকাশন করুন, কেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ছবিতে এই ধরনের ব্যবহার করছে, সেটাই তো কেন তারা সবথেকে বড় এতটা রেগে প্রশ্ন, গেছে? সৃজনবাবু। কেন তারা যে- এতটা রেগে গেছে? সেটাই কেন সবথেকে আজকে বড় মোদি প্রশ্ন, মিডিয়া আমাদের কেন- এটাই প্রশ্ন যে কেন বাচ্চা বাচ্চা প্রেস ছেলেমেয়েরা মিডিয়াতে- কেন প্রধানমন্ত্রী, কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এহেন আচরণ করছেন? আপনি কি সাপোর্ট করছেন এটাকে কোনোভাবে? কেন কতগুলো নির্দিষ্ট মিডিয়া হাউসকে দেখলেই পাবলিক মিডিয়া হাউস এখানে আসছে না সৃজনবাবু, আমি বলছি আপনি কি সাপোর্ট করছেন, এই ঘটনাকে সাপোর্ট করছেন? আমি আপনাকে একটা কথা বলবো, আমি আপনাকে এক্ষুনি এই ফোনটা রেখে বা আমি আজকে দিল্লিতে আছি, আপনার ক্যামেরাম্যানকে পাঠিয়ে দিন। সেই দিন ছাত্রদের মিছিলে ঢিল ছুড়েছে বিজেপির ছেলেরা মৌলালী যুব কেন্দ্রের বাইরে, গতকাল প্রেস মিট করে এসএফআই দেখিয়েছে সেই গুন্ডাদের, যাদেরকে মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন বিধানসভায় শুক্রবারই, মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন নাহিদ আফরোজ কাদের কাদের নাম, বিজেপির ছেলেরা নাহিদ না আফরোজ না শুক্রবারই, তাদের ছবি ভিডিও আমি আপনাকে দেখাবো। আপনি নিউজ 18 বাংলায় আপনাদের সাহস থাকলে সেটা চালান, সেটা চালিয়ে সেই সাহসের বিজেপির বিষয় এখানে গুন্ডাগুলো- আসছে কেন সেই সৃজনবাবু? বিজেপির নিশ্চিতভাবে গুন্ডাগুলো- দেখাবো, কিন্তু আমি সেই বলছি আপনি বিজেপির কি এই ঘটনায় গুন্ডাগুলো সাপোর্ট করছেন? গ্রেফতারি দাবি নিশ্চিতভাবে করুন। দেখাবো, আপনি নিশ্চিতভাবে। আগে বিজেপি- এই যে আপনি মুখ্যমন্ত্রী আগে এবং বিজেপির- প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে এহেন আচরণ, আপনি কি এটা সাপোর্ট করছেন? হ্যাঁ কিনা সেটা শুধু বলুন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে পাড়ার কাউন্সিলর অব্দি যে কেউ, তারা ততক্ষণই সম্মান প্রাপ্য তাদের যদি তারা নিরপেক্ষ থাকে। দে আর ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস এন্ড দে আর পিপল ফর এভরিওয়ান, দে আর লিডার্স অফ এভরিওয়ান। তারা যদি অপরাধীদের মধ্যে ধর্ম জাত বর্ণ দেখে বাছবিচার করতে শুরু করেন, তাহলে তাদেরকে নিরপেক্ষ বলা যায় না। 1 নম্বর, প্রতিবাদের ভাষা গদি মিডিয়া ঠিক করবে না। 2 নম্বর, আমি আপনার এই প্রশ্নের উত্তর দিতাম যদি আপনি প্রতিবাদের ভাষা, তার মানে বিজেপির এটা গুন্ডাগুলো আপনি গ্রেফতারের বলছেন দাবি যে করছে। যেখানে বিজেপির প্রধানমন্ত্রী গুন্ডাগুলো মুখ্যমন্ত্রীর গ্রেফতারের ছবিতে লাথি মারা যায়, এটা আমি প্রতিবাদের বলছি, ভাষা হতে পারে? আমি বলছি জানি না আমি। আর আমি নিশ্চিতভাবে করিনি আপনি যে কখনো। অভিযোগের কথা কিন্তু বললেন, ঢিল ছোড়ার অভিযোগ, আমি- আপনারা থানায় গিয়ে আমি এফআইআর করুন, বলছি- অভিযোগ আমি জানান। বলছি, আমি একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে কোনোদিন কাউকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারতে এনকারেজ করবো না, কিন্তু কেউ যদি মেরে থাকে তার রাগটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আপনারা ভাবুন। আপনারা এখনো সবাই মিলে, সমস্ত মিডিয়া এখনো দেখিয়ে চলেছেন যে প্রতিবাদীরা কত উচ্ছৃঙ্খল। এই আপনি বিরাট রাগের কথা কেন্দ্রীয় বলছেন সরকার, সৃজনবাবু, কেন্দ্রীয় এটা সরকার, রাগের, তারা এটা রাগ শিক্ষামন্ত্রী কোন পদত্যাগ পর্যায়ে করতে পৌঁছতে বাধ্য পারে? হলো। আপনি কেন এটা হলো? রাগ কোন এইটা পর্যায়ে বলুন। পৌঁছতে পারে সৃজনবাবু? এটা রাগের কথা যে রাগ যে পর্যায়ে পৌঁছে যাবে সেখানে আমি এহেন আচরণ করে ফেলবো। 22 লক্ষ ছেলে মেয়ে যখন নিট পেপার লিকে এফেক্টেড হয়েছিল, কোথায় ছিল নিউজ 18 বাংলা? যখন 22টা প্রাণ চলে গেল, তখন কোথায় ছিল নিউজ 18 বাংলা? আপনার করেসপন্ডেন্টদের প্রশ্ন করুন। সৃজনবাবু, নিট বিতর্ক নিয়ে যে আপনাদের অভিযোগ বা সিজেপির যে আন্দোলন, তা মিটেছে ইতিমধ্যেই, কিন্তু আমি বলছি যে ছবিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যেখানে ছাত্ররা স্কুলে পিঠের ব্যাগ, স্কুল ড্রেস পরনে তারা এহেন আচরণ করছে, এটা কি কোনো কিছুর সঙ্গে তুলনা হয়? এটা কোনো রাগের কথা? আমি আবার রাগ কোন আপনাকে পর্যায়ে বলছি, পৌঁছলে এটা করতে পারা যায়? আবার আপনাকে বলছি, আমি একজন রাজনৈতিক দায়িত্বশীল কর্মী হিসেবে কোনোদিন কাউকে এটা করতে এনকারেজ করব না। এটা যেমন ঠিক, তেমনই কোয়েশ্চেন কামিং ফ্রম পিপল লাইক ইউ, আপনি ব্যক্তিগতভাবে নন ম্যাডাম, আমি আপনাকে চিনিও না খুব ভালো মতো, আপনাদের এই নিউজ 18 বাংলার মতো হাউস থেকে যখন কোনো প্রশ্ন আসছে, তখন সেই হাউসের কাছে তাদেরও এই অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন আছে। কারণ যখন প্রত্যেক দিন এর থেকে ছবিতে তো কি করেছে, প্রকাশ্যে যখন বাড়ি বয়ে এসে যখন সেট দিচ্ছে, বাড়ি বয়ে এসে যখন গুন্ডামি করছে, বিকাশ ভট্টাচার্যের বাড়ির সামনে গুন্ডামি করতে চলে গেছে, বামপন্থী নেতা কর্মীদের, আমাদের তরুণ যুব নেতা নেত্রীদের প্রত্যেকদিন ক্যারেক্টার অ্যাসোসিনেশন করা হচ্ছে, সেগুলো নিয়ে আপনারা কোনোদিন ফোনও নিয়েছেন কোনো বিজেপি নেতার? আমরা নিশ্চিতভাবে যদি অভিযোগ সামনে আসে নিশ্চিতভাবে সেই খবর সম্প্রচার করেছি। আপনারা থানায় জানিয়েছেন তো? আপনারা থানায় অভিযোগ করেছেন তো? এফআইআর নিশ্চয়ই করেছেন। যে অভিযোগের কথা আপনি বলছেন সেই অভিযোগ নিশ্চয়ই থানায় জানানো হয়েছে, কিন্তু আজকের এই মুহূর্তে যে ঘটনা নিয়ে আপনাকে ফোনে রিঅ্যাকশন দিচ্ছি, আপনি সেটাকে কিভাবে অ্যাভয়েড করছেন এবং সেটাকে কিভাবে বলছেন যে রাগ কোন পর্যায়ে পৌঁছতে পারে? সৃজন বাবু, অভিযোগ করেছি সেটা শুনবেন, সেই থানায় অভিযোগের সৃজন বাবু, আপনি যে কথা বলছেন এবং পাশাপাশি আমরা যে কথা বলে আপনাকে বলছি যে সেখানে দেখা যাচ্ছে ছাত্রদের এহেন আচরণ, আমি বারবার বলছি এটা কোনোভাবে সমর্থনযোগ্য? এটা কোনোভাবে কি সমর্থনযোগ্য? এটা কোনো রাগের কথা কি আসতে পারে আন্দোলনের নামে? এটা কি আন্দোলন আপনি বলুন? আপনি আমার মুখ দিয়ে যেটা বলাতে চান বলে ফোন করেছেন, ওটা তো আমি বলবো না। আমি আমার সৃজন বাবু, আমি আপনাকেই জিজ্ঞাসা করছি এটা কি আন্দোলন? এই কেমন আন্দোলন? লাইনের উত্তর শুনে নিন, তাহলে আমার তিন লাইনের উত্তর শুনে নিন। এক হচ্ছে, আমি দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে কোনোদিন কাউকে কোনো এই ধরনের কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেন, কোনো অগ্রজ, বয়সে বড়,
কারুর সাথেই কারুর ছবিতে এই ধরনের কিছু করতে এনকারেজ করবো না। সেন্টেন্স নাম্বার 1। সেন্টেন্স নাম্বার 2, যদি কেউ এটা করে থাকে তাহলে অনুসন্ধান করার চেষ্টা করতে হবে কেন করেছে, কেন এই রাগের বহিঃপ্রকাশ হলো। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা এই পরিমাণ ক্ষেপে গেছে কেন সরকারের প্রতি। সরকারের এই নিয়ে আত্ম অনুসন্ধান, আত্মনিরীক্ষণ করা উচিত। একটা চোর ডাকাতে ভরা সরকার চলছে, গোটা দেশ জুড়ে ভবিষ্যৎ তরুণ প্রজন্মের সর্বনাশ করে দিচ্ছে। এবং সেন্টেন্স নাম্বার 3, আমি এই প্রশ্ন একটা নিউট্রাল প্লেনে দাঁড়িয়ে আপনার সাথে অবশ্যই আলোচনা করতাম, কিন্তু আপনারা যখন এই প্রশ্ন আমাকে করছেন, আপনি কোনোদিন ঐশী বা মীনাক্ষী বা দীপশিতাদের সম্পর্কে যে ভয়ানক ক্যারেক্টার অ্যাসোসিনেশন, অসভ্যতা, ধর্ষকাম মানসিকতা চালায় বিজেপি আইটি সেল, এবং তারা সেটার প্রতিবাদে আপনি কোনোদিন আমার কোনো ফোনও নেননি। যেভাবে লাহেক আলীকে প্র্যাকটিক্যালি গুন্ডা বানিয়ে, তাকে জেহাদি বানিয়ে যেভাবে বাংলার মিডিয়া দেখানোর চেষ্টা করছে বিচারের আগেই, আপনি কোনোদিন সেটা নিয়ে এই যে আপনি বললেন কারণ অনুসন্ধানের কথা, সেখানে কি এই ধরনের এই প্রতিবাদ, এহেন প্রতিবাদ দেখানো যায়? কমপ্লিটেড। আমার 3 নম্বর বাক্যটা শেষ করতে দিন, কারণ ওটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি যখন বেছে বেছে প্রশ্ন করেন, তার মানে আপনাদের প্রশ্ন করার সব ঘটনায় যখন সমানভাবে আপনারা রিয়াক্ট করেন না। এই যে আজকে সাংবাদিকদের মিছিল হচ্ছে, অত্যন্ত অন্যায় হয়েছে সাংবাদিকদের মারা। গৌরী লঙ্কেশ যেদিন খুন হয়েছিলেন, নিউজ 18 বাংলা কোথায় ছিল? কোথায় ছিল? আমি প্রশ্ন করছি। আপনার এই সব ঘটনায় কি সিপিএম সব রকম একই রকম ভাবে রিয়াক্ট করে, একই রকম প্রতিক্রিয়া দেয়? আপনি যখন রিঅ্যাকশনের কথা বোঝাচ্ছেন, তাহলে সিপিএম কি সবসময় এক রিঅ্যাকশন দেয় সব ঘটনায়? সিপিএম রাজনৈতিক শক্তি। সিপিএম এক পেশে হলে দ্যাট ইজ অ্যালাউড ইন সোসাইটি। এখানে তো এক পেশের কোনো প্রশ্ন নেই সৃজন বাবু। একটা ছবি, সেই ছবির পরিপ্রেক্ষিতে আপনার রিঅ্যাকশন। প্লিজ লিসেন টু মি। মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। মিডিয়া নিরপেক্ষ হতে বাধ্য। আপনারা নিরপেক্ষ নন, তাই আপনাদের এই প্রশ্নগুলো আমাদের কাছে এক পেশে, একদেশদর্শী, একদম একচোখামি মনে হচ্ছে। আপনারা নিরপেক্ষ হন, আমরা আমাদের। ওকে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। শিক্ষক কাজী মাসুম আক্তার আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। প্রিয়াঙ্কা কথা বলছি, এই যে ছবিটা আমরা দেখাচ্ছি, এটা কেমন প্রতিবাদের ভাষা, কি বলবেন আপনি? না, আমি একটা বিষয় ক্লিয়ার হচ্ছি যে সরকারটা নাকি দুর্নীতিগ্রস্ত, তাই তাদের যিনি মাথা, মানে মুখ্যমন্ত্রী এখন রয়েছেন যিনি, শুভেন্দু অধিকারী, সরকারে যাওয়ার পর প্রচুর দুর্নীতি করে ফেলেছেন আর কি। এই তো কদিন ঢুকেছে, এত দুর্নীতি উনি করে ফেললেন। আর অমিত শাহ অনেক দুর্নীতি করে ফেলেছেন, তাই তাকে ছোট ছোট বাচ্চারা লাথি মারতে পারে। মানে এটাকে অজুহাতটা কিরকম খারাপ করা হচ্ছে দেখুন। অর্থাৎ দিল্লির সরকার দুর্নীতি করলে তাদেরকে রাস্তাঘাটে যেখানে থাকবে লাথি মারো, এটা কোনো বিষয় নয়। আমি শুধু ওই সৃজনকে বলছি, তাদের যে দল, তারা দিল্লিতে ক্ষমতা ছিল ঠিক কথা, কিন্তু জোট সরকারে ছিল, কংগ্রেস বলুন আর অন্য দল বলুন, তারা কি খুব সৎ ছিল না? বিশাল মহৎ ছিল না? জোট সরকারে থাকার সময় সেই জোট সরকার যিনি মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদেরকে তো বামেদের লোককে দিয়ে লাথি মারাতে পারত একটু। তারা কি খুব সৎ ছিল? কংগ্রেস আমলে কি নিট কেলেঙ্কারি হয়নি? নিট কেলেঙ্কারির মতো কি করছে প্রশ্ন ফাঁস হয়ে যায়নি? একাধিকবার হয়েছে, একাধিকবার। আমাকে তালিকা আছে তার, কংগ্রেস আমলে বলছি। আমার পরিষ্কার কথা, যে দুটি বাচ্চা ওরা 6-7 পড়ে, ওরা নিট কি তাই জানে না। এখন নিটের ব্যাপারে ওদের সাথে আসেনি। ওরা কি পড়ে আছে বলুন তো? ওরা স্কুল ড্রেস করে আছে এবং নিশ্চিতভাবে একেবারে আপনার সঙ্গে সহমত যে বিরোধিতা, প্রতিবাদ থাকবে, সেটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু এহেন অসভ্যতামি রাজনৈতিক নেতাদের ছবি বা প্রতিকৃতি, তাদের এরকম আচরণ নিশ্চিতভাবে কোনোদিন মেনে নেওয়া যায় না, কখনো কোনো বিষয় কোনোদিন কাম্য নয়। অনেক ধন্যবাদ আপনাকে।